কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এমন একটা কিতাব যার নাম আল কোরআন দান করেছেন, যেই কিতাবের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? যুবক ভাইদের আবার যুবকের মতো লাগবে, বলেন এটার নাম কি? সেজন্য কথাগুলা বলার দরকার। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? ডিম যখন বাচ্চা দেয়, আপনার যখন ডিম হয়, মুরগি ডিমের মা একটা সময় গিয়া যাইয়া বসে, দেখবেন আপনি তারা তুলতেও পারবেন না। খাবার তার সামনে দিলে খাবে, না খাইলে উপবাস থাকবে। ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে। একটু মনোযোগ দিবেন ভাইয়া। ওম দিতেই থাকে। একদিন যায়, 1.5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ততদিন বসে থাকে যতদিন বাচ্চা না ফুটে। জোরে জোরে জোরে। এবার বলেন, মুরগির কোন ডাক্তার আছে? তাহলে মুরগিরে ডাক্তারও নাই, জানাইলো কে? মুরগির মোবাইল নাই, টাইম জানালো কে? ক্যালেন্ডার নাই, তারিখ জানলো কেমনে? মুরগি বলে যে দুধের দরকার, এগুলা আমাদের দরকার নাই। কারণ প্রত্যেকটা সৃষ্টি আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন মালিক আছে, যিনি আমাদেরকে সবকিছু করাই নেন যতটুকু আমাদের জন্য কল্যাণের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডেলিভারির সময় আমার মার পাশে আরো 3 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে আরো 3 জন লাগছে। আমরা যখন দুনিয়াতে, বাবা আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের সাইজ কত দূর ছিল? 2 বিয়ত ধরো না বাজি। ওনারা কি হন? দাঁড়া তো বিয়ত হয়। ওনারা কি হন? সিডেঙ্গে না বিয়ত হয়? সিডাঙ্গের বাইরে কি হয়? তো অন্য বাড়ি গাপনি হয়। গাপ গাপ এক গাবি, ওই ধরন না ভাই, 2 গাবি এরি গাবলি, গাব্বি গাব্বি। আচ্ছা, শব্দ শিখিলাম গাব্বি। ওয়া সিডিং কল শিখু না, ইবে কি গাব্বি গাব্বি। আর আইতার গান শিখিতে আর গান শিখু। 1 বিয়ত 2 বিয়ত, যেটাকে ডাক্তাররা ওজন বলে, এত পাউন্ড এত গ্রাম হয়েছে। আমার মার থেকে আমি আসতে কতজনের সাপোর্ট লেগেছে। অনেক সময় রিস্ক হয়ে গেলে সিজার করা লাগে। এবার বলেন, জন্মের সময় আমাদের শরীর বেশি বড় নাকি হাতির শরীর? আমি সবার আওয়াজ চাচ্ছি। কিন্তু এই পর্যন্ত হাতির মা ডেলিভারি করার সময় তো কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয়। সুবহানাল্লাহ তো বলেন। কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো মেডিকেল নাই, কোনো ক্লাব নাই, কোনো চিকিৎসা নাই, কোনো ইনজেকশন নাই। একটা হাতি মা, হাতি প্রসব করে একাই, একাই হরিণ প্রসব করে একাই, বাঘ প্রসব করে একাই, তাও জঙ্গলের ভিতরে কেউ নাই আমাদের চোখে দেখা। সমস্ত প্রাণী বলে তোরা দেখছস কেউ নাই, কিন্তু আমরা দেখছি আমাদের রবের রহমত আমাদের সাথে আছে। এটার নাম তাওয়াক্কুল। চোখে দেখতেছেন কিছু নাই, তখনও যদি আপনি বলতে পারেন আমার আল্লাহ আছে। আমি সবার মুখের সুবহানাল্লাহ এখনো শুনি নাই। চাই দেখি যত যত শক্তি আছে আল্লাহ দিয়েছেন, সেই শক্তি ব্যবহার করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম করে সুবহানাল্লাহ বললে মিস্টার শয়তান আর কাছে বিটতে পারবে? অন্তত যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ সে বাইরে পালাই থাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? চোখে দেখতেছেন কেউ? চোখে দেখতেছেন হাত ধরে তোলার মতো কেউ? বিবেকে দেখতেছেন সাহায্য করার মতো কেউ? এই মুহূর্ত যদি আপনি এতটুকু বলতে পারেন আমার আল্লাহ আছে, বাস এতটুক বলেন। প্রথম প্রথম তো আর মন থেকে আসবে না, কারণ এই পরিমাণ ঈমানি শক্তি আমাদের কারো কাছে বলতে বলতেও তো অনেক সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শুধু একটাই কাজ, বিপদ হয়েছে আমার আল্লাহ আছে। মনোযোগ আছে ভাইরা? মনোযোগ আছে? এই যে আব্বুর, আপনারা একটু নীরব থাকবেন। মনোযোগ আছে তো সবার? বিপদ এসেছে, মুখে উত্তর হবে।
আমার আল্লাহ আছে। অভাব হয়েছে, উত্তর একটাই, আমার আল্লাহ আছে। সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উত্তর একটাই, মনকে শোনাবেন, আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রোগের আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, উত্তর একটাই, মনকে শুনাই দিবেন, ভাই আমার আল্লাহ আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার রাজ্জাক আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে, আমার গফফার আছে, আমার খালিক আছে। আপনরা দুশমনি করছে, মনকে শুনিয়ে দিবেন, আমার বিচারক, আমার রাজ্জাক, আমার হাকিম, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। অভাবের কারণে চলতে পারছেন না, আপনি মনকে বুঝাবেন, আমার গনি, আমার আল্লাহ আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে। যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায়, রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা, আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও, কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না, ভাঙতে দিব না। আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে? পারবে কেউ? আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে? হারাবে কে? ক্ষমতা কারো। নমরুদের মতো বড় বাদশা পারে নাই। যত সম্ভব, যতটুকু পারি আমরা যেন আপন আপন জায়গা থেকে নীরবতাকে বন্ধুত্ব বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে রব্বুল আলামিন মেহেরবানি করে যত সৃষ্টি বানিয়েছেন, আমরাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? যত সৃষ্টি বানিয়েছেন ভাইয়ারা, প্রত্যেকটা সৃষ্টির করার পিছনে স্রষ্টার বিশেষ একটা কারণ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিলটা যদি 11টার পরে নিতাম তাহলে তো হয়রান কারবার হয়ে যেত, ঠিক না? যাক আল্লাহ বাঁচাইছে। এতটুকুর মধ্যে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমিক আল্লাহর বান্দারা একবার ইমানে আওয়াজে বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিশেষ করে আমার সায়েন্সের কোনো ভাই বোন যদি থাকেন তারা একটু বিশেষ মনোযোগ দিবেন। এই যে বাবা, কথা বলেন না। সবকিছু যিনি বানিয়েছেন সেই স্রষ্টার নামটা আওয়াজ করে বলুন তো কে? এই আল্লাহর সৃষ্টিতে কাক আছে না নাই? কাক দুপুর বেলা হইলে ক্যাঁ ক্যাঁ, অনেকে ঘুমাতে না পেরে বিরক্ত হয়ে যায়। বাবা বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না, বাঁশি ছাড়া। দুপুর বেলা ঘুমাতে না পেরে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। কিছু মানুষ বলে উঠলো, এই কাকের জ্বালায় বাঁচি না, সব কাক মেরে ফেলা দরকার। সে কাক মারতে নামছে, পরিবেশ অধিদপ্তর এসে তারে অ্যারেস্ট করে ফেলছে। এবার পরিবেশ অধিদপ্তরের কাছে সেই ব্যক্তির প্রশ্ন, এই কাক মারলে আবার অন্যায় হয় কিভাবে? কাক তো কোনো উপকারে আসে না,
পরিবেশ অধিদপ্তর বলে কাকের উপকার যদি তুই জানতি পড়ালেখা তুই করতি। একটু জোরে বলেন না রে ভাই। আমি সবার মনোযোগ চাচ্ছি। বাবা বাবা, পরিবেশ অধিদপ্তরের বাক্য, এই পরিবেশ পৃথিবী টিকে থাকার জন্য মানুষ যে পৃথিবীতে বসবাস করে সেই বসবাসের পরিবেশ টিকে রাখার জন্য কাকেরও দরকার আছে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঘকে কেউ পছন্দ করি বলেন না রে ভাই। বাঘ পালার কোনো ইচ্ছা আছে? কারণ তারে ফাললে তে উল্টা বানে খাইয়েও ফেলতে পারে। তাহলে বাঘের মতো হিংস্র প্রাণী তো ক্ষতিকারক, কিন্তু প্রত্যেকটা দেশের সরকারে আইন জারি করেছে বাঘ মারা যাবে। আমি বলবো না, আপনারা বলেন বাঘ মারা যাবে, সিংহ মারা যাবে, হাতি মারা যাবে। কেন? বলে যে যেই পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী টিকে থাকার জন্য যত ধরনের প্রাণী দরকার সৃষ্টিকর্তা বুঝে বুঝে সেই প্রাণীর ব্যবস্থা করে দিয়েছে। একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা বাঁচার জন্য কাকের দরকার আছে না নাই? এবার আপনাদের দেখা মতে কাক সব সময় কোথায় বসে? আমি বলবো না, আপনারা বলেন। কাক কোথায় বসে খাবার খায়? ডাস্টবিনে। বলেন কোথায়? ডাস্টবিনে কোনোদিন টিয়া পাখি দেখছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না বলেন। ডাস্টবিনে কখনো টিয়া পাখি দেখছেন? দোয়েল পাখি? কিন্তু আপনি দেখবেন কাককে। যে ডাস্টবিনের পাশে আপনি আমি হেঁটে যেতে পারি না নাক খোলা রেখে, মামুর বেটারা বৈশা বৈশা। একটু জোরে বলেন না রে ভাই। এবার কাক মশাইকে বাবা বাবা একটু একটু ডাইরেক্ট আইদ দাও আসিন। কাক মশাইকে জিজ্ঞেস করলাম সবাই মিলে, এত এত ভালো জায়গা থাকতে তুই ডাস্টবিন বাছা নিলি কেন? কাকে উত্তর দিবে, সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে এই ডাস্টবিনে বসাই দিয়েছেন তোদের কল্যাণের জন্য। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাকের মুখের মধ্যে এমন কিছু লালার ব্যবস্থা করে দিয়েছেন যেটা ডাস্টবিনে কাক বসার পর, খাবার পর, লালাটা সেখানে লাগার পর দুর্গন্ধের লেভেল কমে যায়, ক্ষতিকারকের জিনিস লেভেলের কমে যায়। বলেন না সুবহান। এবার বলেন কাক বানালেন কে? আমি সবার মুখে শুনতে চাই কে? কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? এবার বলেন শরীরের উপকারের জন্য মধুর দরকার। আরেকটু জোরে বলেন মধুর দরকার। শক্তির জন্য মধুর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে মধুর দরকার। শীতকালে শরীর গরম করার জন্য মধুর দরকার। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুর দরকার। এবার মধু পাওয়া যায় কোথায়? মধুর বাসায়। কে বসে? জোরে বলেন জোরে বলেন। মৌমাছি কোত্থেকে মধু নেই? সবাই বলেন সবাই বলেন। তাহলে মধু আপনার দরকার, পাওয়া যায় মৌচাকের মধ্যে। মৌচাকের মধ্যে মৌমাছি বসলো কোত্থেকে এসে? বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল আপনার তেল ছাড়া রানিং করে, রাতের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে, বিভিন্ন ভালো ফুল থেকে রস নিতে 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 জমাতে 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 মধুর চাক হয়। আপনি গিয়ে কাটলেন, মধুটা নিলেন, খেয়ে ফেললেন। উপকার আপনার হলো। মধুমাছির কি লাভটা হলো? মধুমাছির কি লাভটা হলো? এবার মধুমাছিকে জিজ্ঞেস করেন মধু জমালি কেন? মৌমাছি উত্তর দেয় তোদের উপকারের জন্য। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। গরুর দুধ আছে? গরু খায় কি? জোরে বলেন। দুধ কেমন হবে? ঘাস যেমন হবে।
আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, গরুর দুধ কেমন? ঘাস যেমন। গরুর যে যদি ঘাস বালাটা খাওয়াইতে পারেন, একটু দৌড়াইতে পারেন, হাঁটাইতে পারেন, সেই গরুর দুধটা বেশি ঘন হয়, উপকারী হয়। সেজন্য ফার্মের দুধ আলাদা, দেশি গরুর দুধ। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কার মেজারমেন্ট? আমি সবার মনোযোগ চাচ্ছি ভাইরা, এগুলো কার মেজারমেন্ট? গরুর দুধ আসে কোত্থেকে? ওলান থেকে। বলেন না কোত্থেকে? ওলানে আসলো কোন থেকে? গরু খাইলো ঘাস মুখ দিয়ে পেটে। আল্লাহ তাআলা গরুর পেট থেকে রক্ত, গোবর সবকিছু থেকে আপনার আমার উপকারের জন্য গরুর পেটে এমন মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন যেখান থেকে মানবের উপকারী দুধ বের হয়ে যাচ্ছে। মৌমাছি রস নেয় কোত্থেকে? খায় কি দিয়ে? আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, খায় কি দিয়ে? যায় কোথায়? তাহলে মৌমাছিরও পায়খানার দরকার আছে না নাই? পায়খানার রাস্তা কয়টা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভিতরে দুইটা পার্ট করে দিয়েছেন এবং পায়খানা বের হওয়ার রাস্তা আলাদা করেছেন, মধু বের হওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন। এগুলো সব কার? কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার মুরগি দেয় কি? এই নমাতে একটু না, সমস্যা না, একটু সেট করে বসুন যদি কষ্ট না হয়। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুরগি দেয় কি? ফার্মের ডিম আর দেশি ডিম কি এক? এবার ডিমটা ভাঙার পরে কি বের হয়? সাদা অংশ কুসুম। এক পার্ট হচ্ছে সাদা অংশ, আর এক পার্ট হচ্ছে সাদা অংশ মানবের দেহের জন্য উপকারী, কুসুমও মানবের দেহের জন্য উপকারী। মুরগিয়ে দেয়, সবাই বলেন, ডিম থেকে হয় বাচ্চা, ডিম থেকে হয়। হাঁসে দেয়, সাপে দেয়, ছাগলে দেয় বাচ্চা, ছাগলে দেয়। মনে রাখবেন একটা জিনিস, কোন কোন প্রাণীর বাচ্চা হয় ডাইরেক্ট, কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়। সুবহানাল্লাহ জোরে বলি না। কোন কোন প্রাণীর ডাইরেক্ট বাচ্চা হয়? যেমন মানুষের কোনো ডিম টিম, গরুর ডিম টিম, ছাগলের ডিম টিম, কিন্তু মুরগির। তো বুঝবেন কিভাবে? এক কথায় উত্তর, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। আয় বোম মারি ডিমটা বাঁচিবে ছোট হইলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার বলেন, মুরগির কান কি বাহিরে না ভিতরে? হাঁসের কান? জোরে বলেন। সাপের কান? কুমিরের কান? গরুর কান? ছাগলের কান? হাতির কান? মানুষের কান? যে প্রাণীর কান ভিতরে, ইন্নমাতে আরো জোর হন ভাই, আর যে প্রাণীর কান বাহিরে, এই কুদরত কার? এবার আসেন, কচ্ছপে ডিম পারে কোথায়? পারে পারে। মুরগি ডিমের উপর ওম দেয়। সুবহানাল্লাহ একটু বললে কিছু। কিন্তু মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। হাঁস মামা বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনার আমার সাঁতার শিখতে 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, 1000 বার পানি খাওয়ার পরও
সাঁতার শিখতে পারে নাই, এমন অনেক বান্দা এখানে বসা আছে, অথচ হাঁসের বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে পানিতে সাঁতরানো শুরু করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সৃষ্টি জগৎ সাজানেওয়ালাও একজন আছে, চালানেওয়ালাও তিনি আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইজান ভাইজান মনোযোগ নষ্ট, নাহলে আপনি এক সাইডে চলে আসেন, এদিকে চলে যান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি মনে থাকবে? ডিম দেয় কারা? যে প্রাণীর কান। মাঝে মধ্যে প্রশ্ন আসতেও পারে, ডিম দেয় কারা? যে প্রাণীর কান। বাচ্চা দেয় কারা? অনরহান কি ভিতরে না বাইরে? তাহলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার দলে, ঠিক না বেঠিক বলেন না? এবার দেখেন, মুরগি ডিম পারলো ডেলি কয়টা পারে? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর ওয়াইজের মধ্যে এগুলা কি? এগুলা দরকার, এগুলা দরকার। কারণ আমার অনেক ভাইয়েরা মনে করে সমাজ বিজ্ঞান মানে ইসলাম নয়, অর্থনীতি মানে ইসলাম নয়, রাষ্ট্রবিজ্ঞান ইসলামে নাই, অনেকে মনে করে রসায়ন ইসলামে নাই, অনেকে মনে করে পদার্থ ইসলামে নাই, অনেকে মনে করে ম্যাথমেটিক্স ইসলামে নাই, অনেকে মনে করে ডাক্তারি আলাদা, ইসলাম আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে বলে যাই, শিক্ষিত সমাজের এলাকার ভাইদের কাছে রসায়নের ভিতরে আপনি পদার্থ খুঁজে পাবেন না, পদার্থের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান তালাশে ব্যর্থ হয়ে যাবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আপনি বাংলা খুঁজে পাবেন না, বাংলার ভিতরে আপনি ইংরেজির অস্তিত্ব পাবেন না, ইংরেজির ভিতরে অর্থনীতি খুঁজে পাবেন না, অর্থনীতির ভিতরে সমাজনীতি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এমন একটা কিতাব যার নাম আল কোরআন দান করেছেন, যেই কিতাবের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? যুবক ভাইদের আবার যুবকের মতো লাগবে, বলেন এটার নাম কি? সেজন্য কথাগুলা বলার দরকার। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? ডিম যখন বাচ্চা দেয়, আপনার যখন ডিম হয়, মুরগি ডিমের মা একটা সময় গিয়া যাইয়া বসে, দেখবেন আপনি তারা তুলতেও পারবেন না। খাবার তার সামনে দিলে খাবে, না খাইলে উপবাস থাকবে। ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে। একটু মনোযোগ দিবেন ভাইয়া। ওম দিতেই থাকে। একদিন যায়, 1.5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ততদিন বসে থাকে যতদিন বাচ্চা না ফুটে। জোরে জোরে জোরে। এবার বলেন মুরগির কোন ডাক্তার আছে? তাহলে মুরগিরে ডাক্তারও নাই, জানাইলো কে? মুরগির মোবাইল নাই, টাইম জানালো কে? ক্যালেন্ডার নাই, তারিখ জানলো কেমনে? মুরগি বলে যে তোদের দরকার এগুলা, আমাদের দরকার নাই। কারণ প্রত্যেকটা সৃষ্টি আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন মালিক আছে, যিনি আমাদেরকে সবকিছু করাই নেন যতটুকু আমাদের জন্য কল্যাণের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডেলিভারির সময় আমার মার পাশে আরো 3 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে আরো 3 জন লাগছে। আমরা যখন দুনিয়াতে, বাবা আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের সাইজ কতদূর ছিল? 1 হাত। 2 বিয়ত ধরো না বাজি। ওনারা কি হন? তারা তো বিয়ত হয়। ওনারা কি হন? সিডাঙ্গে না বিয়ত হয়? সিডাঙ্গের বাইরে কি হয়? তো অন্য বাড়ি গাপনি হয়। গাপ গাপ এক গাবি, ওই ধরন না ভাই, 2 গাবি এরি গাবলি, গাব্বি গাব্বি। আচ্ছা শব্দ শিখিলাম, গাব্বি। সিডিঙ্গর কল শিখু না, ইবে কি গাব্বি গাব্বি। আর আইতার গান শিখিতে আর গান শিখু। 1 বিয়ত 2 বিয়ত, যেটাকে ডাক্তাররা ওজন বলে, এত পাউন্ড এত গ্রাম হয়েছে।
আমার মাঠ থেকে আমি আসতে কতজনের সাপোর্ট লেগেছে, অনেক সময় রিস্ক হয়ে গেলে সিজার করা লাগে। এবার বলেন, জন্মের সময় আমাদের শরীর বেশি বড় নাকি হাতির শরীর? আমি সবার আওয়াজ চাচ্ছি। কিন্তু এই পর্যন্ত হাতির মা ডেলিভারি করার সময় তো কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয়। সুবহানাল্লাহ তো বলেন। কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো মেডিকেল নাই, কোনো ক্লাব নাই, কোনো চিকিৎসা নাই, কোনো ইনজেকশন নাই। একটা হাতি মা হাতি প্রসব করে একাই, একাই হরিণ প্রসব করে একাই, বাঘ প্রসব করে একাই, তাও জঙ্গলের ভিতরে কেউ নাই আমাদের চোখে দেখা। সমস্ত প্রাণী বলে তোরা দেখছস কেউ নাই, কিন্তু আমরা দেখছি আমাদের রবের রহমত আমাদের সাথে আছে। এটার নাম তাওয়াক্কুল। চোখে দেখতেছেন কিছু নাই, তখনও যদি আপনি বলতে পারেন আমার আল্লাহ আছে। আমি সবার মুখের সুবহানাল্লাহ এখনো শুনি নাই। চাই দেখি যত যত শক্তি আছে আল্লাহ দিয়েছেন সেই শক্তি ব্যবহার করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম করে সুবহানাল্লাহ বললে মিস্টার শয়তান আর কাছে বিটতে পারবে? অন্তত যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ সে বাইরে পালাই থাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? চোখে দেখতেছেন কেউ? চোখে দেখতেছেন হাত ধরে তোলার মতো কেউ? বিবেকে দেখতেছেন সাহায্য করার মতো কেউ? এই মুহূর্ত যদি আপনি এতটুকু বলতে পারেন আমার আল্লাহ আছে, বাস এতটুক বলেন। প্রথম প্রথম তো আর মন থেকে আসবে না, কারণ এই পরিমাণ ঈমানি শক্তি আমাদের কারো কাছে বলতে বলতেও তো অনেক সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শুধু একটাই কাজ, বিপদ হয়েছে আমার আল্লাহ আছে। মনোযোগ আছে ভাইরা? মনোযোগ আছে? এই যে আব্বুর আপনারা একটু নীরব থাকবেন। মনোযোগ আছে তো সবার? বিপদ এসেছে, মুখে উত্তর হবে আমার আল্লাহ আছে। অভাব হয়েছে, উত্তর একটাই আমার আল্লাহ আছে। সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উত্তর একটাই, মনকে শোনাবেন আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রোগের আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, উত্তর একটাই, মনকে শুনাই দিবেন ভাই আমার আল্লাহ আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার রাজ্জাক আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে, আমার গফফার আছে, আমার খালিক আছে। আপনরা দুশমনি করছে, মনকে শুনিয়ে দিবেন আমার বিচারক, আমার রাজ্জাক, আমার হাকিম, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। অভাবের কারণে চলতে পারছেন না, আপনি মনকে বুঝাবেন আমার গনি, আমার আল্লাহ আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে। যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায়, রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে এই ফেরেশতারা আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও, কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না, ভাঙতে দিব না। আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে? পারবে 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 কেউ? আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে? হারাবে কে? ক্ষমতা কারো। নমরুদের মতো বড় বাদশা পারে নাই। যত সম্ভব যতটুকু পারি আমরা যেন আপন আপন জায়গা থেকে নীরবতাকে বন্ধুত্ব বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার
এই সৃষ্টি জগতে রব্বুল আলামিন মেহেরবানি করে যত সৃষ্টি বানিয়েছেন, আমরাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? যত সৃষ্টি বানিয়েছেন ভাইয়ারা, প্রত্যেকটা সৃষ্টির করার পিছনে স্রষ্টার বিশেষ একটা কারণ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিলটা যদি 11টার পরে নিতাম তাহলে তো হয়রান কারবার হয়ে যেত, ঠিক না? যাক আল্লাহ বাঁচাইছে। এতটুকুর মধ্যে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমিক আল্লাহর বান্দারা একবার ইমানে আওয়াজে বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, বিশেষ করে আমার সায়েন্সের কোনো ভাই বোন যদি থাকেন তারা একটু বিশেষ মনোযোগ দিবেন। এই যে বাবা কথা বলেন না। সবকিছু যিনি বানিয়েছেন সেই স্রষ্টার নামটা আওয়াজ করে বলুন তো কে? এই আল্লাহর সৃষ্টিতে কাক আছে না নাই? কাক দুপুর বেলা হইলে কে কে, অনেকে ঘুমাতে না পেরে বিরক্ত হয়ে যায়। বাবা বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না, বাঁশি ছাড়া। দুপুর বেলা ঘুমাতে না পেরে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। কিছু মানুষ বলে উঠলো এই কাকের জ্বালায় বাঁচি না, সব কাক মেরে ফেলা দরকার। সে কাক মারতে নামছে, পরিবেশ অধিদপ্তর এসে তারে অ্যারেস্ট করে ফেলছে। এবার পরিবেশ অধিদপ্তরের কাছে সেই ব্যক্তির প্রশ্ন, এই কাক মারলে আবার অন্যায় হয় কিভাবে? কাক তো কোনো উপকারে আসে না। পরিবেশ অধিদপ্তর বলে, কাকের উপকার যদি তুই জানতি পড়ালেখা তুই করতি। একটু জোরে বলেন না রে ভাই। আমি সবার মনোযোগ চাচ্ছি। বাবা বাবা, পরিবেশ অধিদপ্তরের বাক্য, এই পরিবেশ পৃথিবী টিকে থাকার জন্য মানুষ যে পৃথিবীতে বসবাস করে সেই বসবাসের পরিবেশ টিকে রাখার জন্য কাকেরও দরকার আছে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঘকে কেউ পছন্দ করি? বলেন না রে ভাই। বাঘ পালার কোনো ইচ্ছা আছে? কারণ তারে ফাললে তে উল্টা মানে খাইয়েও ফেলতে পারে। বাঘের মতো হিংস্র প্রাণী তো ক্ষতিকারক, কিন্তু প্রত্যেকটা দেশের সরকারে আইন জারি করেছে বাঘ মারা যাবে। আমি বলবো না, আপনারা বলেন বাঘ মারা যাবে, সিংহ মারা যাবে, হাতি মারা যাবে। কেন? বলে যে যেই পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী টিকে থাকার জন্য যত ধরনের প্রাণী দরকার সৃষ্টিকর্তা বুঝে বুঝে সেই প্রাণীর ব্যবস্থা করে দিয়েছে। একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা বাঁচার জন্য কাকের দরকার আছে না নাই? এবার আপনাদের দেখা মতে কাক সব সময় কোথায় বসে? আমি বলবো না, আপনারা বলেন। কাক কোথায় বসে খাবার খায়? ডাস্টবিনে। বলেন কোথায়? ডাস্টবিনে কোনোদিন টিয়া পাখি দেখছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না বলেন। ডাস্টবিনে কখনো টিয়া পাখি দেখছেন? দোয়েল পাখি? কিন্তু আপনি দেখবেন কাককে। যে ডাস্টবিনের পাশে আপনি আমি হেঁটে যেতে পারি না নাক খোলা রেখে, মামুর বেটারা বৈশা বৈশা। একটু জোরে বলেন না রে ভাই। এবার কাক মশাইকে বাবা বাবা একটু একটু ডাইরেক্ট আইদ দাও আসিন। কাক মশাইকে জিজ্ঞেস করলাম সবাই মিলে, এত এত ভালো জায়গা থাকতে তুই ডাস্টবিন বাছা নিলি কেন? কাকে উত্তর দিবে, সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে এই ডাস্টবিনে বসাই দিয়েছেন তোদের কল্যাণের জন্য। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাকের মুখের মধ্যে এমন কিছু লালার ব্যবস্থা করে দিয়েছেন, যেটা ডাস্টবিনে কাক বসার পর, খাবার পর, লালাটা সেখানে লাগার পর দুর্গন্ধের লেভেল কমে যায়, ক্ষতিকারকের জিনিস লেভেলের কমে যায়। বলেন না সুবহান। এবার বলেন, কাক বানালেন কে? আমি সবার মুখে শুনতে চাই, কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এবার বলেন, শরীরের উপকারের জন্য মধুর দরকার। আরেকটু জোরে বলেন, মধুর দরকার। শক্তির জন্য মধুর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে মধুর দরকার। শীতকালে শরীর গরম করার জন্য মধুর দরকার। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুর দরকার। এবার মধু পাওয়া যায় কোথায়? মধুর বাসায়। কে বসে? জোরে বলেন, জোরে বলেন। মৌমাছি কোত্থেকে মধু নেই? সবাই বলেন, সবাই বলেন। তাহলে মধু আপনার দরকার, পাওয়া যায় মৌচাকের মধ্যে। মৌচাকের মধ্যে মৌমাছি বসলো কোত্থেকে এসে? বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল আপনার তেল ছাড়া রানিং করে, রাতের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে, বিভিন্ন ভালো ফুল থেকে রস নিতে 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 জমাতে 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 মধুর চাক হয়। আপনি গিয়ে কাটলেন, মধুটা নিলেন, খেয়ে ফেললেন। উপকার আপনার হলো। মধুমাছির কি লাভটা হলো? মধুমাছির কি লাভটা হলো? এবার মধুমাছিকে জিজ্ঞেস করেন, মধু জমালি কেন? মৌমাছি উত্তর দেয়, তোদের উপকারের জন্য। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। গরুর দুধ আছে, গরু খায় কি? জোরে বলেন। দুধ কেমন হবে? ঘাস যেমন হবে। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন। গরুর দুধ কেমন? ঘাস যেমন। গরুর যে যদি ঘাস বালাটা খাওয়াইতে পারেন, একটু দৌড়াইতে পারেন, হাঁটাইতে পারেন, সেই গরুর দুধটা বেশি ঘন হয়, উপকারী হয়। সেজন্য ফার্মের দুধ আলাদা, দেশি গরুর দুধ। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কার মেজারমেন্ট? আমি সবার মনোযোগ চাচ্ছি ভাইরা, এগুলো কার মেজারমেন্ট? গরুর দুধ আসে কোত্থেকে? ওলান থেকে। বলেন না, কোত্থেকে? ওলানে আসলো কোন থেকে? গরু খাইলো ঘাস মুখ দিয়ে পেটে। আল্লাহ তাআলা গরুর পেট থেকে রক্ত, গোবর সবকিছু থেকে আপনার আমার উপকারের জন্য গরুর পেটে এমন মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন, যেখান থেকে মানবের উপকারী দুধ বের হয়ে যাচ্ছে। মৌমাছি রস নেয় কোত্থেকে? খায় কি দিয়ে? আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। খায় কি দিয়ে? যায় কোথায়? তাহলে মৌমাছিরও পায়খানার দরকার আছে না নাই? পায়খানার রাস্তা কয়টা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভিতরে দুইটা পার্ট করে দিয়েছেন এবং পায়খানা বের হওয়ার রাস্তা আলাদা করেছেন, মধু বের হওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন। এগুলো সব কার? কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার মুরগি দেয় কি? এই নমাতে একটু না, সমস্যা না, একটু একটু সেট করে বসুন, যদি কষ্ট না হয়। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুরগি দেয় কি? ফার্মের ডিম আর দেশি ডিম কি এক? এবার ডিমটা ভাঙার পরে কি বের হয়? সাদা অংশ, কুসুম। এক পার্ট হচ্ছে সাদা অংশ, আর এক পার্ট হচ্ছে সাদা অংশ মানবের দেহের জন্য উপকারী, কুসুমও মানবের দেহের জন্য উপকারী। মুরগিয়ে দেয়, সবাই বলেন। ডিম থেকে হয় বাচ্চা, ডিম থেকে হয়। হাঁসে দেয়, সাপে দেয়, ছাগলে দেয় বাচ্চা, ছাগলে দেয়। মনে রাখবেন একটা জিনিস, কোন কোন প্রাণীর বাচ্চা হয় ডাইরেক্ট, কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়।
সুবহানাল্লাহ জোরে বলি না। কোন কোন প্রাণীর ডাইরেক্ট বাচ্চা হয়? যেমন মানুষের কোনো ডিম টিম নাই, গরুর ডিম টিম, ছাগলের ডিম টিম, কিন্তু মুরগির আছে। তো বুঝবেন কিভাবে? এক কথায় উত্তর, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। আয় বোম মারি ডিমটা বাঁচিবে ছোট হইলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার বলেন, মুরগির কান কি বাহিরে না ভিতরে? হাঁসের কান জোরে বলেন। সাপের কান, কুমিরের কান, গরুর কান, ছাগলের কান, হাতির কান, মানুষের কান। যে প্রাণীর কান ভিতরে, আরো জোর হন ভাই, আর যে প্রাণীর কান বাহিরে, এই কুদরত কার? এবার আসেন, কচ্ছপে ডিম পারে কোথায়? পারে পারে। মুরগি ডিমের উপর ওম দেয়, সুবহানাল্লাহ একটু বললে কিছু। কিন্তু মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। হাঁস মামা বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনার আমার সাঁতার শিখতে 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, 1000 বার পানি খাওয়ার পরও সাঁতার শিখতে পারে নাই, এমন অনেক বান্দা এখানে বসা আছে। অথচ হাঁসের বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে পানিতে সাঁতরানো শুরু করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সৃষ্টি জগৎ সাজানেওয়ালাও একজন আছে, চালানেওয়ালাও তিনি আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইজান ভাইজান মনোযোগ নষ্ট, নাহলে আপনি এক সাইডে চলে আসেন, এদিকে চলে যান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি মনে থাকবে? ডিম দেয় কারা? যে প্রাণীর কান। মাঝে মধ্যে প্রশ্ন আসতেও পারে, ডিম দেয় কারা? যে প্রাণীর কান। বাচ্চা দেয় কারা? অনরহান কি ভিতরে না বাইরে? তাহলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার দলে, ঠিক না বেঠিক বলেন না? এবার দেখেন, মুরগি ডিম পারলো ডেলি কয়টা পারে? অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর ওয়াইজের মধ্যে এগুলা কি? এগুলা দরকার, এগুলা দরকার। কারণ আমার অনেক ভাইয়েরা মনে করে সমাজ বিজ্ঞান মানে ইসলাম নয়, অর্থনীতি মানে ইসলাম নয়, রাষ্ট্রবিজ্ঞান ইসলামে নাই। অনেকে মনে করে রসায়ন ইসলামে নাই, অনেকে মনে করে পদার্থ ইসলামে নাই, অনেকে মনে করে ম্যাথমেটিক্স ইসলামে নাই, অনেকে মনে করে ডাক্তারি আলাদা, ইসলাম আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে বলে যাই, শিক্ষিত সমাজের এলাকার ভাইদের কাছে রসায়নের ভিতরে আপনি পদার্থ খুঁজে পাবেন না, পদার্থের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান তালাশে ব্যর্থ হয়ে যাবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আপনি বাংলা খুঁজে পাবেন না, বাংলার ভিতরে আপনি ইংরেজির অস্তিত্ব পাবেন না, ইংরেজির ভিতরে অর্থনীতি খুঁজে পাবেন না, অর্থনীতির ভিতরে সমাজনীতি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এমন একটা কিতাব যার নাম আল কোরআন দান করেছেন, যেই কিতাবের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? যুবক ভাইদের আবার যুবকের মতো লাগবে, বলেন এটার নাম কি? সেজন্য কথাগুলা বলার দরকার। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? ডিম যখন বাচ্চা দেয়, আপনার যখন ডিম হয়, মুরগি ডিমের মা একটা সময় গিয়া যাইয়া বসে, দেখবেন আপনি তারা তুলতেও পারবেন না। খাবার তার সামনে দিলে খাবে, না খাইলে উপবাস থাকবে।
ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে। একটু মনোযোগ দিবেন ভাইয়া। ওম দিতেই থাকে। একদিন যায়, ১.৫ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ততদিন বসে থাকে যতদিন বাচ্চা না ফুটে। জোরে জোরে জোরে। এবার বলেন, মুরগির কোন ডাক্তার আছে? তাহলে মুরগিরে ডাক্তারও নাই, জানাইলো কে? মুরগির মোবাইল নাই, টাইম জানালো কে? ক্যালেন্ডার নাই, তারিখ জানলো কেমনে? মুরগি বলে যে তোদের দরকার এগুলা, আমাদের দরকার নাই। কারণ প্রত্যেকটা সৃষ্টি আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন মালিক আছে, যিনি আমাদেরকে সবকিছু করাই নেন যতটুকু আমাদের জন্য কল্যাণের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডেলিভারির সময় আমার মার পাশে আরো ৩ জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে আরো ৩ জন লাগছে। আমরা যখন দুনিয়াতে বাবা, আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতদূর ছিল? 1 হাত। 2 বিয়ত ধরো না বাজি। ওনারা কি হন? দাঁড়া তো বিয়ত হয়। ওনারা কি হন? সিডেঙ্গে না বিয়ত হয়? সিডাঙ্গের বাইরে কি হয়? তো অন্য বাড়ি গাপনি হয়। গাপ গাপ এক গাবি ওই ধরন না ভাই, 2 গাবি এরি গাবলি গাব্বি গাব্বি। আচ্ছা গো শব্দ শিখিলাম গাব্বি। ওয়া সিডিঙ্গর কল শিখু না ইবে কি গাব্বি গাব্বি। আর আইতার আর গান শিখিতে আর গান শিখু। 1 বিয়ত 2 বিয়ত, যেটাকে ডাক্তাররা ওজন বলে, এত পাউন্ড এত গ্রাম হয়েছে। আমার মার থেকে আমি আসতে কতজনের সাপোর্ট লেগেছে, অনেক সময় রিস্ক হয়ে গেলে সিজার করা লাগে। এবার বলেন, জন্মের সময় আমাদের শরীর বেশি বড় নাকি হাতির শরীর? আমি সবার আওয়াজ চাচ্ছি। কিন্তু এই পর্যন্ত হাতির মা ডেলিভারি করার সময় তো কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয় নাই, কাউকে দরকার হয়। সুবহানাল্লাহ তো বলেন। কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো মেডিকেল নাই, কোনো ক্লাব নাই, কোনো চিকিৎসা নাই, কোনো ইনজেকশন নাই। একটা হাতি মা হাতি প্রসব করে একাই, একাই হরিণ প্রসব করে একাই, বাঘ প্রসব করে একাই, তাও জঙ্গলের ভিতরে কেউ নাই আমাদের চোখে দেখা। সমস্ত প্রাণী বলে তোরা দেখছস কেউ নাই, কিন্তু আমরা দেখছি আমাদের রবের রহমত আমাদের সাথে আছে। এটার নাম তাওয়াক্কুল। চোখে দেখতেছেন কিছু নাই, তখনও যদি আপনি বলতে পারেন আমার আল্লাহ আছে। আমি সবার মুখের সুবহানাল্লাহ এখনো শুনি নাই। চাই দেখি যত যত শক্তি আছে আল্লাহ দিয়েছেন সেই শক্তি ব্যবহার করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম করে সুবহানাল্লাহ বললে মিস্টার শয়তান আর কাছে বিটতে পারবে? অন্তত যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ সে বাইরে পালাই থাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? চোখে দেখতেছেন কেউ? চোখে দেখতেছেন হাত ধরে তোলার মতো কেউ? বিবেকে দেখতেছেন সাহায্য করার মতো কেউ? এই মুহূর্ত যদি আপনি এতটুকু বলতে পারেন আমার আল্লাহ আছে, বাস এতটুক বলেন। প্রথম প্রথম তো আর মন থেকে আসবে না, কারণ এই পরিমাণ ঈমানি শক্তি আমাদের কারো কাছে বলতে বলতেও তো অনেক সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শুধু একটাই কাজ, বিপদ হয়েছে আমার আল্লাহ আছে। মনোযোগ আছে ভাইরা? মনোযোগ আছে? এই যে আব্বুর আপনারা একটু নীরব থাকবেন। মনোযোগ আছে তো সবার? বিপদ এসেছে, মুখে উত্তর হবে আমার আল্লাহ আছে। অভাব হয়েছে, উত্তর একটাই আমার আল্লাহ আছে। সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উত্তর একটাই, মনকে শোনাবেন আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রোগের আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, উত্তর একটাই, মনকে শুনাই দিবেন ভাই আমার আল্লাহ আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার রাজ্জাক আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে, আমার গফফার আছে, আমার খালিক আছে। আপনরা দুশমনি করছে, মনকে শুনিয়ে দিবেন আমার বিচারক, আমার রাজ্জাক, আমার হাকিম, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। অভাবের কারণে চলতে পারছেন না, আপনি মনকে বুঝাবেন আমার গনি,
আমার আল্লাহ আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে। যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায়, রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা, আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও, কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না, ভাঙতে দিব না। আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে? পারবে 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 কেউ? আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে? হারাবে কে? ক্ষমতা কারো। নমরুদের মতো বড় বাদশা পারে নাই। যত সম্ভব যতটুকু পারি আমরা যেন আপন আপন জায়গা থেকে নীরবতাকে বন্ধুত্ব বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে রব্বুল আলামিন মেহেরবানি করে যত সৃষ্টি বানিয়েছেন, আমরাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? যত সৃষ্টি বানিয়েছেন ভাইয়ারা, প্রত্যেকটা সৃষ্টির করার পিছনে স্রষ্টার বিশেষ একটা কারণ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিলটা যদি 11টার পরে নিতাম তাহলে তো হয়রান কারবার হয়ে যেত, ঠিক না? যাক আল্লাহ বাঁচাইছে। এতটুকুর মধ্যে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমিক আল্লাহর বান্দারা একবার ইমানে আওয়াজে বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিশেষ করে আমার সায়েন্সের কোনো ভাই বোন যদি থাকেন তারা একটু বিশেষ মনোযোগ দিবেন। এই যে বাবা কথা বলেন না। সবকিছু যিনি বানিয়েছেন সেই স্রষ্টার নামটা আওয়াজ করে বলুন তো কে? এই আল্লাহর সৃষ্টিতে কাক আছে না নাই? কাক দুপুর বেলা হইলে কে কে, অনেকে ঘুমাতে না পেরে বিরক্ত হয়ে যায়। বাবা বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না, বাঁশি ছাড়া। দুপুর বেলা ঘুমাতে না পেরে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। কিছু মানুষ বলে উঠলো এই কাকের জ্বালায় বাঁচি না, সব কাক মেরে ফেলা দরকার। সে কাক মারতে নামছে, পরিবেশ অধিদপ্তর এসে তারে অ্যারেস্ট করে ফেলছে। এবার পরিবেশ অধিদপ্তরের কাছে সেই ব্যক্তির প্রশ্ন, এই কাক মারলে আবার অন্যায় হয় কিভাবে? কাক তো কোনো উপকারে আসে না। পরিবেশ অধিদপ্তর বলে, কাকের উপকার যদি তুই জানতি পড়ালেখা তুই করতি। একটু জোরে বলেন না রে ভাই। আমি সবার মনোযোগ চাচ্ছি। বাবা বাবা, পরিবেশ অধিদপ্তরের বাক্য, এই পরিবেশ পৃথিবী টিকে থাকার জন্য মানুষ যে পৃথিবীতে বসবাস করে সেই বসবাসের পরিবেশ টিকে রাখার জন্য কাকেরও দরকার আছে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঘকে কেউ পছন্দ করি? বলেন না রে ভাই। বাঘ পালার কোনো ইচ্ছা আছে?
কারণ তারে ভাললে তে উল্টা বানে খাইয়েও ফেলতে পারে। তাহলে বাঘের মতো হিংস্র প্রাণী তো ক্ষতিকারক, কিন্তু প্রত্যেকটা দেশের সরকারে আইন জারি করেছে বাঘ মারা যাবে। আমি বলবো না, আপনারা বলেন বাঘ মারা যাবে, সিংহ মারা যাবে, হাতি মারা যাবে। কেন? বলে যে যেই পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী টিকে থাকার জন্য যত ধরনের প্রাণী দরকার সৃষ্টিকর্তা বুঝে বুঝে সেই প্রাণীর ব্যবস্থা করে দিয়েছে। একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা বাঁচার জন্য কাকের দরকার আছে না নাই? এবার আপনাদের দেখা মতে কাক সব সময় কোথায় বসে? আমি বলবো না, আপনারা বলেন। কাক কোথায় বসে খাবার খায়? ডাস্টবিনে। বলেন কোথায়? ডাস্টবিনে কোনোদিন টিয়া পাখি দেখছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না বলেন। ডাস্টবিনে কখনো টিয়া পাখি দেখছেন? দোয়েল পাখি? কিন্তু আপনি দেখবেন কাককে। যে ডাস্টবিনের পাশে আপনি আমি হেঁটে যেতে পারি না নাক খোলা রেখে, মামুর বেটারা বৈশা বৈশা। একটু জোরে বলেন না রে ভাই। এবার কাক মশাইকে বাবা বাবা একটু ডাইরেক্ট আইদ দাও আসিন। কাক মশাইকে জিজ্ঞেস করলাম সবাই মিলে, এত এত ভালো জায়গা থাকতে তুই ডাস্টবিন বাছা নিলি কেন? কাকে উত্তর দিবে, সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে এই ডাস্টবিনে বসাই দিয়েছেন তোদের কল্যাণের জন্য। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাকের মুখের মধ্যে এমন কিছু লালার ব্যবস্থা করে দিয়েছেন যেটা ডাস্টবিনে কাক বসার পর, খাবার পর, লালাটা সেখানে লাগার পর দুর্গন্ধের লেভেল কমে যায়, ক্ষতিকারকের জিনিস লেভেলে কমে যায়। বলেন না সুবহান। এবার বলেন কাক বানালেন কে? আমি সবার মুখে শুনতে চাই, কে? কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? এবার বলেন শরীরের উপকারের জন্য মধুর দরকার। আরেকটু জোরে বলেন মধুর দরকার। শক্তির জন্য মধুর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে মধুর দরকার। শীতকালে শরীর গরম করার জন্য মধুর দরকার। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুর দরকার। এবার মধু পাওয়া যায় কোথায়? মধুর বাসায়। কে বসে? জোরে বলেন, জোরে বলেন। মৌমাছি কোত্থেকে মধু নেই? সবাই বলেন, সবাই বলেন। তাহলে মধু আপনার দরকার, পাওয়া যায় মৌচাকের মধ্যে। মৌচাকের মধ্যে মৌমাছি বসলো কোত্থেকে এসে? বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল আপনার তেল ছাড়া রানিং করে, রাতের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে, বিভিন্ন ভালো ফুল থেকে রস নিতে 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 জমাতে 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 মধুর চাক হয়। আপনি গিয়ে কাটলেন, মধুটা নিলেন, খেয়ে ফেললেন। উপকার আপনার হলো। মধুমাছির কি লাভটা হলো? মধুমাছির কি লাভটা হলো? এবার মধুমাছিকে জিজ্ঞেস করেন মধু জমালি কেন? মৌমাছি উত্তর দেয় তোদের উপকারের জন্য। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। গরুর দুধ আছে? গরু খায় কি? জোরে বলেন। দুধ কেমন হবে? ঘাস যেমন হবে। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন। গরুর দুধ কেমন? ঘাস যেমন। গরুর যে যদি ঘাস বালাটা খাওয়াইতে পারেন, একটু দৌড়াইতে পারেন, হাঁটাইতে পারেন, সেই গরুর দুধটা বেশি ঘন হয়, উপকারী হয়। সেজন্য ফার্মের দুধ আলাদা, দেশি গরুর দুধ। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কার মেজারমেন্ট? আমি সবার মনোযোগ চাচ্ছি ভাইরা, এগুলো কার মেজারমেন্ট? গরুর দুধ আসে কোত্থেকে? ওলান থেকে। বলেন না কোত্থেকে? ওলানে আসলো কোন থেকে? গরু খাইলো ঘাস মুখ দিয়ে পেটে। আল্লাহ তাআলা গরুর পেট থেকে রক্ত, গোবর সবকিছু থেকে আপনার আমার উপকারের জন্য গরুর পেটে এমন মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন
যেখান থেকে মানবের উপকারী দুধ বের হয়ে যাচ্ছে। মৌমাছি রস নেয় কোত্থেকে? খায় কি দিয়ে? আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। খায় কি দিয়ে? যায় কোথায়? তাহলে মৌমাছিরও পায়খানার দরকার আছে না নাই? পায়খানার রাস্তা কয়টা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভিতরে দুইটা পার্ট করে দিয়েছেন এবং পায়খানা বের হওয়ার রাস্তা আলাদা করেছেন, মধু বের হওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন। এগুলো সব কার? কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার মুরগি দেয় কি? এই নমাতে একটু না, সমস্যা না, আস্তে আস্তে একটু সেট করে বসুন, যদি কষ্ট না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? মুরগি দেয় কি? ফার্মের ডিম আর দেশি ডিম কি এক? এবার ডিমটা ভাঙার পরে কি বের হয়? সাদা অংশ, কুসুম। এক পার্ট হচ্ছে সাদা অংশ, আর এক পার্ট হচ্ছে সাদা অংশ মানবের দেহের জন্য উপকারী, কুসুমও মানবের দেহের জন্য উপকারী। মুরগিয়ে দেয়, সবাই বলেন, ডিম থেকে হয় বাচ্চা, ডিম থেকে হয়। হাঁসে দেয়, সাপে দেয়, ছাগলে দেয় বাচ্চা, ছাগলে দেয়। মনে রাখবেন একটা জিনিস, কোন কোন প্রাণীর বাচ্চা হয় ডাইরেক্ট, কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়। সুবহানাল্লাহ জোরে বলি না? কোন কোন প্রাণীর ডাইরেক্ট বাচ্চা হয়? যেমন মানুষের কোনো ডিম টিম নাই, গরুর ডিম টিম, ছাগলের ডিম টিম, কিন্তু মুরগির আছে। তো বুঝবেন কিভাবে? এক কথায় উত্তর, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। আয় বোম মারি ডিমটা বাঁচিবে ছোট হইলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার বলেন, মুরগির কান কি বাহিরে না ভিতরে? হাঁসের কান? জোরে বলেন। সাপের কান? কুমিরের কান? গরুর কান? ছাগলের কান? হাতির কান? মানুষের কান? যে প্রাণীর কান ভিতরে, ইন্নমাতে আরো জোর হন ভাই, আর যে প্রাণীর কান বাহিরে, এই কুদরত কার? এবার আসেন, কচ্ছপে ডিম পারে কোথায়? পারে পারে। মুরগি ডিমের উপর ওম দেয়। সুবহানাল্লাহ একটু বললে কিছু। কিন্তু মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। হাঁস মামা বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনার আমার সাঁতার শিখতে 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, 1000 বার পানি খাওয়ার পরও সাঁতার শিখতে পারে নাই, এমন অনেক বান্দা এখানে বসা আছে। অথচ হাঁসের বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে পানিতে সাঁতরানো শুরু করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সৃষ্টি জগৎ সাজানেওয়ালাও একজন আছে, চালানেওয়ালাও তিনি আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইজান ভাইজান মনোযোগ নষ্ট, নাহলে আপনি এক সাইডে চলে আসেন, এদিকে চলে যান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি মনে থাকবে? ডিম দেয় কারা? যে প্রাণীর কান। মাঝে মধ্যে প্রশ্ন আসতেও পারে, ডিম দেয় কারা? যে প্রাণীর কান। বাচ্চা দেয় কারা?
অনরহান কি ভিতরে না বাইরে? তাহলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার দলে, ঠিক না বেঠিক বলেন না? এবার দেখেন, মুরগি ডিম পারলো ডেলি কয়টা পারে? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর ওয়াইজের মধ্যে এগুলা কি? এগুলা দরকার, এগুলা দরকার। কারণ আমার অনেক ভাইয়েরা মনে করে সমাজ বিজ্ঞান মানে ইসলাম নয়, অর্থনীতি মানে ইসলাম নয়, রাষ্ট্রবিজ্ঞান ইসলামে নাই, অনেকে মনে করে রসায়ন ইসলামে নাই, অনেকে মনে করে পদার্থ ইসলামে নাই, অনেকে মনে করে ম্যাথমেটিক্স ইসলামে নাই, অনেকে মনে করে ডাক্তারি আলাদা, ইসলাম আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে বলে যাই, শিক্ষিত সমাজের এলাকার ভাইদের কাছে রসায়নের ভিতরে আপনি পদার্থ খুঁজে পাবেন না, পদার্থের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান তালাশে ব্যর্থ হয়ে যাবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আপনি বাংলা খুঁজে পাবেন না, বাংলার ভিতরে আপনি ইংরেজির অস্তিত্ব পাবেন না, ইংরেজির ভিতরে অর্থনীতি খুঁজে পাবেন না, অর্থনীতির ভিতরে সমাজনীতি পাবেন না।